আচ্ছা, তাহলে সবার সাথে আপাতত পক্ষে পরিচয় আমার পর্ব শেষ। আসেন আজকের ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে আজকে যেহেতু আমাদের অনবোর্ডিং ক্লাস, আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, কিভাবে কাজ করতে হয়। এই প্রসেসটা আমাদের নেক্সট দিন থেকে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাব। ভাই রেকর্ডিং হচ্ছে, এত ছবি তুলে মোবাইলের স্ক্রিন নষ্ট করার দরকার নেই। আচ্ছা, অনবোর্ডিং ক্লাসে বেসিক্যালি আজকে আমরা যে যে টপিকগুলো দেখবো সেটা হচ্ছে কিভাবে স্ক্রিনশট নিতে হয়, তারপরে হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করব, কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয় আমরা সবাই মোটামুটি জানি, তারপর দিয়ে একটা ট্রিক্স দেখাই দেব। কিভাবে ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ইনটুইট, ঠিক আছে। তারপরে হচ্ছে কিভাবে কুইক বুকসের কোম্পানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই 5টা জিনিস আমরা দেখার চেষ্টা করব। তা আসেন আমরা স্টার্ট করি। সর্বপ্রথম আমরা স্ক্রিনশট, আমরা নর্মালি আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে স্ক্রিনশট নেওয়ার অনেক অপশন আছে, তাই না? কিন্তু আমি একটা অপশন আপনাদেরকে দেখায় দিব, সেটা হচ্ছে আপনারা ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন। লাইট শট, অনেকেই জানে অনেকেই জানে না। হ্যাঁ, এই যে লাইট শটটা দুই রকমের আছে, একটা হচ্ছে কি উইন্ডোজের জন্য, একটা কি ম্যাক ভার্সনের জন্য, তাই না? আপনাদের যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজটাকে ডাউনলোড করবেন, যারা ম্যাক বা আইপ্যাড ব্যবহার করেন তাদের কি ম্যাক ভার্সনটা ডাউনলোড করে নিয়ে যথারীতি আপনারা কি ডাউনলোড করবেন। হ্যাঁ, দেখেন তারপরে আমি এই যে কেন এটার কথা বলতেছি, ধরেন এই যে আমি কতটুকু এরিয়া করব, একটু ভালো করে খেয়াল করেন সবাই। কতটুকু এরিয়া কভার করব সেটা আমি সিলেক্ট করতে পারলাম। তারপরে কোনো অংশটুকু যদি আমি হাইলাইট করতে চাই হাইলাইট করতে পারলাম। তারপরে কোন অংশটা আমাকে দেখাইতে হবে সেটাও আমি মার্কিং করে দিতে পারতেছি। যদি কোনো আমার কিছু লেখার প্রয়োজন হয় আমি এখানে এসে কি লিখতে পারতেছি, তাই না? আমি এই লেখাটাকে চাইলে আমি বড় করতে পারবো। এই যে লেখাটাকে কন্ট্রোল প্লাস দিলে কি লেখাটা বড় হয়ে যাবে। আপনি চাইলে লেখাটাকে কোথায় নিয়ে যাবেন, এক একটা এক এক জায়গায় নিয়ে যাবেন। ভাই সবাই স্ক্রিনের দিকে তাকান, আপনাদের নিজেদের সামনে ল্যাপটপে না। আচ্ছা, তাহলে এটা এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা একটা জিনিসের কি সুন্দরভাবে স্ক্রিনশটটা নিতে পারি। এখন আসেন সেভ করব কিভাবে। এই যে দেখেন ডান পাশে ক্রসের পাশে হচ্ছে সেভের একটা অপশন আছে। আমরা জাস্ট সেভে চলে যাব। আমরা এটাকে ডেস্কটপে সেট করলাম। আপনি একটা নাম দেন, যে লাইট শট দিয়ে সেভ করে দেন। এখন এটা কোথায় গেছে, আপনার ডেস্কটপে চলে গেছে। আমরা যদি একটু ডেস্কটপে চলে যাই, ওকে, এই দেখেন এই যে লাইট শট, এই যে নরমালি আমরা যদি স্ক্রিনশট নিই তাহলে একটু ঘোলা হয়ে যায় বা বিভিন্ন ধরনের ঝামেলা ব্লার হয়ে যায় না? কিন্তু এই যে লাইট শট দিয়ে নিলাম, কোনো কিন্তু কি ফাটে নাই, দেখছেন? একেবারে ব্রাইটলি আসছে না আপনার লেখাগুলা, খুব সুন্দর আসছে না? এইভাবে আমরা কি লাইট শট গুলো নিতে পারবো। ওই জন্য স্ক্রিনে দিয়ে তাকাইছিলেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে লাইট শট। এই যে প্রথম যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলে হবে। আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনাদের সব কমিউনিকেশন হবে হচ্ছে কোথায়, মেসেঞ্জার গ্রুপে। আর এখানে সব আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে। এই যে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিছি, ঠিক আছে, গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। লাইট শট, এখান থেকে ক্লিক করলে এই যে এই লেখাটার উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের লাইট শটে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপর যে যার মতো ভার্সন অনুযায়ী আমরা ডাউনলোড করে নিব। ওকে, এবার আসেন কিভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে হয়। নর্মালি আমরা সবাই মোটামুটি জানি ইউটিউবের ভিডিও ডাউনলোড করা, তাই না? ওকে, অনেকগুলো ওয়ে আছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করার। আচ্ছা, ধরেন আমি একটা কুইক বুকস লিখে সার্চ করলাম। আচ্ছা, ধরেন এইখানে যে একটা ভিডিওটা আসে, আমি এই ভিডিওটাকে এখন একটু ডাউনলোড করব। এটা হচ্ছে একটা অ্যাড চলতেছে। What's up, Mavericks? If you're a small business ওকে, owner, এই ভিডিওটা এখন মোটামুটি আমাদের কি করতে হবে, এইচডি কোয়ালিটি ডাউনলোড করে নিতে হবে, তাই না? এই যে ইউটিউব লেখার এখানে ইউআরএল এ ক্লিক করবেন, ইউটিউব লেখার সামনে জাস্ট দুইটা এসএস দিয়ে এন্টার দিবেন।
দুইটা এসএস, বড় হাতে ছোট হাতের এগুলো ম্যাটার না, দুইটা এসএস দিবেন, দিয়ে ডাউনলোড অপশনে এই যে চলে আসবে। এই যে দেখছেন 720-এ, আপনি এখান থেকে 360-এও করতে পারেন যে অনুযায়ী। আমরা আপাতত 720-এ ডাউনলোডে চলে যাব। হবে, ওগুলো কেটে দিব, কারণ ওগুলো অ্যাড আসবে, তো ওই অ্যাডগুলো কেটে দিব। এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই যে দেখেন। অনেকের অনেক ওয়ে আছে, অনেক অনেক ভাবে ডাউনলোড করতে পারে, বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করে। এই যে দেখেন, What's up, Mavericks? If you're দেখছেন ভিডিওটা অনেক and QuickBooks Solo তো for their সুন্দরভাবে business ডাউনলোড account. হয়েছে না? What's up, Mavericks? If you're a small কোনো কি সমস্যার সৃষ্টি হয়েছে? কোনো কিছুই হয়নি। বলেন। What's up, Mavericks? If you're এই যে ভিডিও, curious for not being very beginner friendly, while it's loaded with plenty of What's up, Mavericks? If you're a small business owner, you've উপরের ইউআরএল এ চলে যাবেন, সার্চ বারে ইউটিউবের সামনে দুইটা এস, ডাবল এস দিবেন, দিয়ে এন্টার দিবেন। দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে টাইম হচ্ছে, এই যে এখান থেকে ডাউনলোড দিবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের পেজ আসবে, অ্যাড আসবে, অ্যাড গুলাকে কেটে দিবেন। ঠিক আছে, অনেক সময় 2টা 3টা অ্যাড আসে, ওগুলো পেজ কেটে দিয়ে আবার আগের জায়গায় আসতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এটা জাস্ট দেখানোর জন্য, যে যেভাবে করে সেই সেভাবে করতে পারে, কোনো সমস্যা নাই, কারণ ইউটিউবের ভিডিও ডাউনলোড অনেকেই দিতে পারে। আচ্ছা, এবার আসেন আপনাদের সাথে হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, তাই না? আপনাদের অ্যাসাইনমেন্ট শিটটা আমি দিব। আচ্ছা, আপাতত পক্ষে আমি নামগুলোকে কপি করে নিয়ে আসি। এটা আপনাদেরকে দিব হচ্ছে কমেন্টের অপশন আকারে। ধরেন আমি আপনাদেরকে কমেন্টের জন্য দিই, এই যে এই জিনিসটা ভালো করে দেখেন, এখানে কি দেওয়া আছে? রেস্ট্রিক্টেড দেওয়া আছে না? রেস্ট্রিক্টেড দেওয়া মানে কি? শুধুমাত্র কি অনলি পিপল হু অ্যাক্সেস ক্যান ওপেন দিস লিঙ্ক, মানে আমি যাদেরকে মানে আর কি লিঙ্কটা দিব তারাই অ্যাক্সেস পাবে, কিন্তু এইখানে ঢোকার জন্য বা এই জিনিসটাকে ওপেন করার জন্য আমার পারমিশন নিতে হবে তাদের। ঠিক আছে, এখন আমি এখান থেকে কি করব? এনিওয়ান ইন দ্য লিঙ্ক দিব, মানে যে কেউ এটাতে ঢুকতে পারবে। হ্যাঁ, এখন ভিউয়ারে আপনাদের অপশন ভিউয়ার দিব না, আপনাদের অপশন দিব কি কমেন্টও, আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, এডিটরও দিব না, কারণ এডিট করতে দিলে আপনারা একজন আরেকজনেরটা এডিট করে বসে থাকবেন, এরকম অনেক হয়েছে। আচ্ছা, এই যে আসেন আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট শিট 202450। এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট শিট, তাই না? দিয়ে দিলাম, কি কমেন্টের অপশন দিলাম, দেখেন এখান থেকে এবার ক্লিক করব। এই যে পেজ ওপেন হয়ে গেছে না? যার যার নাম বরাবর গিয়ে সে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন দেখেন, আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। সবার আগে আপনারা চলে যাবেন গুগল ড্রাইভে, চলে যাবেন কি গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে চলে যাবেন, মাই ড্রাইভে যাবেন। মাই ড্রাইভে যাওয়ার পরে প্রত্যেকে অ্যাসাইনমেন্ট, এটা কি, এটা দেখেছিলাম। প্রত্যেকে মাই ড্রাইভে চলে যাবেন। মাই ড্রাইভে যাওয়ার পরে নতুন করে প্লাস নিউতে চলে যাবেন, নিউ ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন প্রত্যেকের নামে অ্যাসাইনমেন্ট।
অ্যাসাইনমেন্ট, সবাই লেখা অফ করে এই স্ক্রিনের দিকে তাকান, আপনার প্রত্যেকের নাম দিবেন, ঠিক আছে? একটা ফোল্ডার কি ক্রিয়েট হলো, তাই না? এই ফোল্ডারের ভিতরে গিয়ে আবার দুইটা ফোল্ডার ক্রিয়েট করবেন। একটা হচ্ছে কুইক বুকস, যেটাকে আমরা সংক্ষেপে বলি কিউবিও অনলাইন। তারপরে প্লাস নিউ আইকনে গিয়ে আবার আরেকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, জেরো। ঠিক আছে? এবার আসেন কুইক বুকস অনলাইন। আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা কি? কুইক বুকস অ্যাকাউন্ট ওপেনিং, তাই না? আসেন প্রথম একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার নামে কুইক বুকস অ্যাকাউন্ট ওপেনিং ক্রিয়েট করলাম। এই যে কুইক বুকস অ্যাকাউন্ট ওপেনিং ক্রিয়েট করলাম, এটাকে ওপেন করলাম আগে, হ্যাঁ? এবার আসেন, আপনি যে স্ক্রিনশটগুলো নেবেন না, আপনি যে অ্যাকাউন্টটা করছেন সেটার স্ক্রিনশটটা আপলোড করতে হবে না? আপলোডটা কিভাবে করবেন? প্লাস নিউ আইকন থেকে ফাইল আপলোড, ফাইল আপলোডে চলে যাবেন। আপনি ওটা যেখানে রাখবেন সেই ডেস্টিনেশনে চলে যাওয়ার পরে ওটা ক্লিক করে জাস্ট ওপেন করবেন। ফাইলের সাইজ অনুযায়ী সেটা আপলোড হয়ে যাবে। এই যে দেখেন ডান পাশে স্টার্টিং আপলোড, এই যে আপলোড হয়ে গেছে না? এবার ক্লিক করেন, দেখেন এই যে আপনার অ্যাসাইনমেন্টটা দেখা যাচ্ছে, দেখছেন? এখন আপনি আমাকে শেয়ার করবেন কিভাবে, বা এই যে অ্যাকাউন্টে আমি অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করব, তাই তো? আপনার অ্যাসাইনমেন্টের নামটা কি ছিল? কুইক বুকস অ্যাকাউন্ট ওপেনিং। এই যে এ পাশে থ্রি ডট অপশন, ভালো করে খেয়াল করেন সবাই। থ্রি ডট অপশনটায় ক্লিক করবেন, সেখান থেকে যাবেন শেয়ারে, আবার যাবেন শেয়ারে, দুইবার শেয়ারে যাবেন। যাওয়ার পরে এই যে রেস্ট্রিক্টেড অপশনটাকে চেঞ্জ করে কি এনিওয়ান ইন দ্য লিঙ্ক করবেন। রেস্ট্রিক্টেড অপশনটাকে এনিওয়ান ইন দ্য লিঙ্ক করবেন, আর এখানে কি অপশন দিবেন? ভিউয়ার, মানে শুধু আমি দেখতে পাবো, ঠিক আছে? কোনো কিছু করতে পারবো না। দেন লিঙ্কটাই কি করবেন? কপি করবেন, ডান দিয়ে বের হয়ে চলে যাবেন। দেন অ্যাসাইনমেন্ট শিটে আসবেন। ধরেন এই যে প্রথম মামুনুর রহমান ভাই এখানে আসলো না, পেজ কিভাবে করবেন? মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ওই কলামের উপরে, এই যে এই কলামটা আছে না, কলামের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার অপশন আসবে কি কমেন্ট, ঠিক আছে? এই যে কমেন্ট অপশন ওপেন হয়ে গেছে না? ওই যে লিঙ্কটা কপি করে আনছেন, এবার এখানে পেস্ট করে দেন, দেন কমেন্ট। কিভাবে বুঝবেন আপনার অ্যাসাইনমেন্টটা হয়েছে? ওই যে দেখেন কর্নারে একটা হলুদ হলুদ কালার দাগের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, কর্নারে, এটা দ্বারা বোঝা যাবে যে আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিটেড। এখন আমি কিভাবে দেখবো? দেখেন, আমি আমার শিট থেকে এই যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন না, আমি এখন আপনার এই লিঙ্কে ক্লিক করব, দেখছেন? এই যে লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে চলে যাবে আমাকে। এই যে আপনি যে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন সেটা আমাকে এখানে শো করতেছে। কথা বুঝাইতে পারছি? আপনারা এইভাবে প্রত্যেকে যে যার অপশনে গিয়ে কি করবেন, নামের ওইখানে যাবেন, গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে কমেন্ট অপশনে যাবেন। এখন এটাকে ডিলিট করতে হবে, ধরেন কোনো কারণে আপনি ভুল করে ফেলছেন, আপনাকে এটা এডিট করতে হবে, ডিলিট করতে হবে। আপনি আবার ওই বক্সে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এই যে থ্রি ডট অপশন আছে না, এই অপশনে গেলে আপনি এডিট করতে পারেন, অথবা চাইলে ডিলিট করে দিতে পারেন। এই যে ডিলিট করে দিলে জাস্ট এই যে দেখছেন বক্সটা থেকে কি উঠে গেছে না? এভাবে আপনারা কি করবেন? আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলাকে সাবমিট করবেন। ঠিক একইভাবে এখানে তো কি একটা ওপেন করছি, ঠিক একইভাবে আপনার কি 6টা ফোল্ডার করবেন, অ্যাসাইনমেন্ট 1 2 3 4 5 6। আর অ্যাসাইনমেন্টের কথা বলি, যে যেভাবে সুন্দর করে চেষ্টা করবেন অ্যাসাইনমেন্ট গুলাকে সাবমিট করার জন্য। আজ পর্যন্ত অ্যাসাইনমেন্ট শিটে কেউ এখনো 9 উঠাইতে পারে নাই, 8ও উঠাইতে পারে নাই। তো চেষ্টা করবেন যে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করা। আমি শুধু দেখতে চাই আপনাদের প্রেজেন্টেশন কত ভালো, ঠিক আছে? একদিনে আসবে না, আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? এভাবে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। আবার এরকম যাতে না হয়, অনেকে এরকমও করছিল, পুরো কুইক বুকসটাকে শেয়ার করে দিছে। ভাই আমি তো কুইক বুকস আপনাকে চাই নাই। আপনার প্রথম অ্যাসাইনমেন্টে কি টপিকটা কি? কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট। আপনি আমাকে শেয়ার করবেন ওই অ্যাসাইনমেন্টটাই, ওই নির্দিষ্ট অ্যাসাইনমেন্টটা শেয়ার করবেন। পুরো ফোল্ডার আপনার কাছে চাই নাই আমি। ক্লিয়ার? এভাবে করে আপনার অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। ওকে,
আচ্ছা, এবার আসেন কিভাবে ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ইনটুইট হচ্ছে কি কুইক বুকসের সবার। ইনটুইট কর্পোরেশনের এই যে দেখেন, ইনটুইট কর্পোরেশন ইজ অ্যান আমেরিকান মাল্টিন্যাশনাল বিজনেস সফটওয়্যার কোম্পানি দ্যাট স্পেশালাইজড in financial software. The company headquartered in Mountain View, California. CEO কি সাসান গুডজারি। আচ্ছা, তাদের বিস্তারিত জিনিসগুলো দেওয়া আছে। এই যে দেখেন, ইনটুইটের প্রোডাক্ট কি ক্রেডিট কর্মা, মেল চিপ, অ্যাডোবি, তারপর সার্ভিস আরো অনেক তাদের কি যেহেতু তারা সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। ওকে, আসেন আমরা এবার ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করব। ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করার জন্য এটা কিসে আছে, ইনটুইট এডুকেশন। সবার আগে আমাকে ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই যে আমার এখানে কি সাইন ইন অপশন আসছে, আপনাদের তো সাইন ইন আসবে না, আপনাদের কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কোথায় যাবেন, এই যে দেখেন সাইন ইনও যদি আসে, আপনারা এই যে নিচে দেখেন একটা ছোট্ট একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাবেন। আপনারা আপনাদের কি ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন, আর কোনো কিছু করতে হবে না, এখানে কোনো হাত দিবেন না। আমি এই লিঙ্কটা আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, বলতেছি। এখন যদি কেউ মনে করেন যে আলাদা ইমেল ইউজ করতে চান, আলাদা ইমেল ইউজ করেন যেখানে শুধুমাত্র কুইকবুক ব্যবহার করবেন, এটাতে কোনো সমস্যা নাই। ইনটুইট এই যে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিছি আপনাদের গ্রুপে। আপনার জাস্ট ক্লিক করা মাত্র, এই যে এখানে ক্লিক করা মাত্রই আপনাদের ইনটুইটে নিয়ে চলে যাবে। এই যে ইনটুইটে, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা পাসওয়ার্ড দিবেন, আর রিমেম্বার মি দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। আর কোনো কাজ নাই এখানে, ইনটুইটের আর কোনো কাজ নাই আপনার। দেখেন আমার যদি আমি সাইন ইনে যাই, অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে এই যে লগ ইন করলে এরকম দেখা যাবে। এই যে এরকম অপশন আসবে, এখানে আর কোনো হাত দিবেন না। ওই পর্যন্তই, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ, আপনি বের হয়ে চলে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কিভাবে একটা কোম্পানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, সব বাসায়, এখানে কোনো কিছু না। এই যে মোবাইলে কোনো কিছু করবেন না এগুলা। ক্রিয়েট, আচ্ছা, এই যে লিঙ্কগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো আপনাদের সহজ করে রাখার সুবিধার্থে, নাহলে আপনাকে খুঁজে খুঁজে আসতে হতো। এখন এখানে আমি যে লিঙ্কটা দিয়ে দিছি আপনাদের, সেই লিঙ্কে প্রবেশ করলে আপনাদের এরকম দেখা যাবে। তারপরে আপনারা চলে আসবেন এক্সপ্লোর প্ল্যানস এন্ড প্রাইসিং। এই যে দেখেন, আগে কিন্তু এরকম ছিল না, আগে অন্যভাবে আমাকে মানে আর কি ট্রায়ালটা নিতে হতো, এখন এভাবে নিতে হচ্ছে। এখানে দেখেন এই যে ছোট্ট করে একটা লেখা আছে, ফ্রি ফর 1 মান্থ, বাই অ্যান্ড সেভ। আমরা জাস্ট এটাকে অপশনটাকে বাম দিকে নিয়ে গেলেই আমার কি সব জিরো চলে আসছে না। এখন এখানে সোল ট্রেডার, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স। অ্যাডভান্সের কাস্টমার খুবই কম, যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে। সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে প্লাস। আপনারা এই যে জিনিসগুলা নিচে সুবিধা অসুবিধাগুলা দেখবেন, ঠিক আছে, সবগুলারই দেখবেন, সবগুলারই কোনটার সাথে কি কি মিল আছে কি কি অমিল আছে। আমরা প্লাসের অ্যাকাউন্ট ওপেন করবো, আসেন চুজ এ প্ল্যান। তারপরে হচ্ছে নো নিড, আপনার আমাদের পেরোলের প্রয়োজন নাই। আপনারা একটা ট্যাবে ওই যে ইয়াটা ওপেন করে রাখবেন, ওই যে ইনটুইটের যে অ্যাকাউন্টটা আছে না, সেই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। এই যে এভাবে গিয়ে জাস্ট লগ ইন করে রাখবেন। একটা ট্যাবে এটা অন থাকবে, আরেকটা ট্যাবে গিয়ে আপনারা অ্যাকাউন্টটাকে ওপেন করবেন।
আমাদের অ্যাক্সেস নিতে সুবিধা হয়। এই যে দেখেন ওই অ্যাকাউন্টে এখানে ডিরেক্ট ভিজিবল হবে আমার সামনে। সাইন ইনে চলে যাব, সাইন ইন যাব, সাইন ইনে গিয়ে আমার এই অ্যাকাউন্টটা যে আইডি দিয়ে খোলা সে আইডি ব্যবহার, সে আইডির ইউজার আইডিটা এখানে দিবেন, দিয়ে জাস্ট সাইন ইন করবেন। এটা পাসওয়ার্ড দিবেন। এই যে দেখেন এগুলো আমার দেখাচ্ছে কি আমি এগুলো প্র্যাকটিসের জন্য আমি ক্রিয়েট করে রাখছিলাম, তাই না? এখন আপনারা কি করবেন, ক্রিয়েট এ নিউ কোম্পানি, আপনারা নতুন কোম্পানি ক্রিয়েট করবেন। একটু লোড নিবে। ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ হেয়ার। নেক্সটে চলে যাব। এখানে আমাকে একটা বিজনেসের নেম, আমি বেসিক্যালি আগে যে প্রতিষ্ঠানে কাজ করতাম তার ডাটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে অ্যালার্গেন ডাটাবেস। এটা বেসিক্যালি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল। এই যে তার ডিটেলস গুলো আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? আপনারা সেভ করবেন হচ্ছে অ্যালার্গেন দিবেন প্রত্যেকেই, দিয়ে সামনে যে যার নাম লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, ছোট করে নাম দিবেন। আর হচ্ছে নেক্সটে চলে যাবেন, ব্যাচ নাম্বার দিবেন, তাতে আমার জন্য বুঝতে সুবিধা হয়। এখানে বলছে হোয়াট ইউ আর ইউজিং বিফোর কুইক বুকস। কুইক বুক ব্যবহার করার আগে আপনি কি ব্যবহার করতেন। শোনেন, এটা আমরা ফ্রি ট্রায়াল ব্যবহার করতেছি, এখানে সব জিনিসই একদম রুলস এন্ড রেগুলেশন মানতে হবে এমন না। যে কোনো একটা দিলেও চলবে। ধরে নিলাম আমরা স্প্রেডশিট ব্যবহার করতাম আগে, কোনো সফটওয়্যারই ব্যবহার করতাম, তাই না? ইয়ার্স ইন বিজনেস যে কোনো একটা দেন, 3 থেকে 5 বছরে আমার একটা ব্যবসা। ইন্ডাস্ট্রি আমি লিখে রাখছি অলরেডি, সেটা হচ্ছে মেডিকেল, ডেন্টাল অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট হোলসেলার। এই যে আসছে, নেক্সটে চলে যাব। হোয়াট কাইন্ড অফ বিজনেস, এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তারপরে হচ্ছে হোয়াট ইউর মেইন রোল, এখানে আমার মেইন রোল কি, বুক কিপার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। তারপরে হচ্ছে ইজ অ্যালার্গেন ইউর মেইন সোর্স অফ ইনকাম, ইয়েস, দিয়ে চলে যাব। হু ওয়ার্কস অ্যাট দ্য বিজনেস, অবশ্যই এখানে কি এমপ্লয়ারও আছে, তাই না? ধরে নেন এমপ্লয় আছে হচ্ছে 6 থেকে 9 জন এমপ্লয় আপনার কাজ করতেছে, যে কোনোটাই দেওয়া যায়, এটা কোনো ইস্যু না। এখানে মেবি লেটার দিব, এটা উপরে নেটের কারণে আসতেছে না। এটা হচ্ছে পেরোলের জন্য আপনাকে চাচ্ছে, আমরা পেরোল এখন ইনস্টল করব না। হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ফর বিজনেস, আপনি ব্যবসার জন্য কি কোনো অ্যাপস ব্যবহার করেন? আমরা এখান থেকে কোনো কিছুই তো ব্যবহার করি না, তাই না? স্কিপ ফর নাও। তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস, আপনি কি করতে চান, দেন সবগুলো দিয়ে দেন। নেক্সট, আপনি এখানে কি করতে চাচ্ছেন, আমরা যে কোনো একটা দিই, এক্সপেন্স এবং ইয়ে করতে চাচ্ছি। স্কিপ, ডু ট্র্যাক ইউর রিসিপ্ট, হ্যাঁ ডিজিটাল পেপারে চাই। কিপ ইউর রিসিপ্ট অ্যান্ড ম্যাক্সিমাইজ ডিডাকশন, আপাতত পক্ষে স্কিপ করে যাব। হাউ মাচ ইউ হ্যাভ ইউজড ইন কুইক বুকস, আই আই ক্যান ডু মোস্ট টাস্ক, এটা দিয়ে ডান দিয়ে চলে যাবে, যে কোনো একটা দেওয়া যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে ইউ আর অন ইউর ওয়ে। এই যে আপনার কি কি সৃষ্টি হয়েছে বলেন তো, এটা এটা কি? হ্যাঁ, ক্লায়েন্ট ভার্সন, যেটা মানে একটা ক্লায়েন্ট এই অ্যাকাউন্টটা ব্যবহার করে, ঠিক আছে?
তা আমরা তো অ্যাকাউন্টেন্ট ভার্সনে প্র্যাকটিস করে তো লাভ নাই, ওটা তো আমার নিজের অ্যাকাউন্ট, তাই না? আর আমাকে শিখতে হবে কি, ক্লায়েন্টের কাজ শিখতে হবে। তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট কিভাবে মেনটেন করতে সেটা আমাকে শিখতে হবে, তাই তো? এই জন্য আমরা ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম 30 দিনের। আপনাদের দেখবেন যে 4টা ক্লাসের পরে এটা কি এক্সপায়ার হয়ে গেছে। পরবর্তীতে আবার এই যে সেম প্রসেসেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আরেকটা ইমেল কেন আবার? সেমটাই। হ্যাঁ, একটা ইমেইলে অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকবে একটা, আর কোম্পানি বা ক্লায়েন্ট ভার্সন যা বলেন আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এই অ্যাকাউন্টে ইমেইলে যা করতে হবে? হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট এখন যে অ্যাকাউন্ট ওপেন করলেন কোম্পানির, হ্যাঁ। এই ইমেইলে যা করতে হবে? না, ইমেইলে কি, এই যে গুগলে সার্চ করুন। গুগলে কি ইনটুইটে না, ওই যে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, ওই লিঙ্কটাতে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, এইবার এখান থেকে এই যে স্ক্রিনশট নিবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটাই, স্ক্রিনশট নিবেন, নিয়ে ওই যে যেভাবে আপলোড করা, এই যে অ্যালার্গেন, এই জায়গাটা আপনার হাইলাইট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আপনার অ্যাকাউন্ট। ঠিক আছে? নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে মোটামুটি আমরা দেখলাম হচ্ছে আমাদের যে অনবোর্ডিং ক্লাসের টপিকটা ছিল, সেটা হচ্ছে কিভাবে স্ক্রিনশট নেওয়া, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করব, আর কিভাবে ইনটুইটের একটা অ্যাকাউন্ট করব এবং কোম্পানি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনাদের পর্যাপ্ত লিঙ্কগুলো আমি এই যে এখানে দিয়ে রাখছি। এই যে লাইট শট, এটা হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপ। লাইট শট, এই যে অ্যাসাইনমেন্ট শিট, এটা হচ্ছে ইনটুইটের কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এটা হচ্ছে কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়। ঠিক আছে?